ঘটলো একটা কেলেঙ্কারি, আর যাবো না শ্বশুর বাড়ি, আর যাবো না গো দাদা, আর যাবো না শ্বশুর বাড়ি, আর যাবো না গো। জ্যৈষ্ঠ মাসে খেতে গেলাম জামাই ষষ্ঠী, শালিরা লঙ্কা গুলে খেতে দিল চা মিষ্টি। জ্যৈষ্ঠ মাসে খেতে গেলাম জামাই ষষ্ঠী, শালিরা লঙ্কা গুলে খেতে দিল চা মিষ্টি। বুঝলেন দাদা, আমি একটা কলেজের মেয়েকে বিয়ে করেছিলাম, তারপরে আমার জীবনে কি ঘটেছিল তাই বলছি। কলেজের মেয়ে বিয়ে করে, কলেজের মেয়ে বিয়ে করে ঘটলো একটা কেলেঙ্কারি, যাবো না শ্বশুর বাড়ি, আর যাবো না গো দাদা, আর যাবো না শ্বশুর বাড়ি, আর যাবো না গো। আর কি করে, বিরাট দুঃখ বুঝলেন। আমি বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি একটা কলেজের মেয়েকে, তা প্রায় 2.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমারও কিছু হলো না, আমার গিন্নিরও কিছু হলো না। আমার গিন্নিকে আমি বললাম, হ্যাঁ গো গিন্নি, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তা তুই এক কাজ কর, তোরও একটু মা ডাক শোনার ইচ্ছা, আমারও একটু বাপ ডাক শোনার ইচ্ছা। তা আমাদের কোনো ছেলে মেয়ে যখন হয়নি, তখন তুই একবার আমাকে বাপ বলি ডাক, আমি একবার তোকে মা বলি ডাক। আমার গিন্নি আমাকে বললো, মুখ পোড়া মিশে মুখে ঝেঁটা পিটে করে, বলেন দেখি সহ্য হয়, ডাকবো নাকি আমার গিন্নিকে? আরে আমার গিন্নি তো না, একেবারে অপসরই গো, দিনের বেলা হারিকেন লাইট লাগে দেখতে। আমার গিন্নির রূপ এত ভালো, দেখি একবার ডেকে দেখি কি বলে যে ডাকবো। যদি কোনো ছেলে মেয়ে থাকতো তার নাম ধরে বলা যেত অমুকের মা, তমুকের মা। এখন যে কার মা বলে ডাকবো তাই তো ভাবছি। বলি ও গো আমার, বলি ও আমার ফুলকপির মা, বলি ও আমার পটলের মা, বলি ও গো কোথায় গেলে গো, কি হয়েছে কি মুখ করে মিশে সাত সকালে অমন করে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? হ্যাঁ দেখেছেন, দেখেছেন আমার গিন্নির প্রতিভক্তি দেখুন। হ্যাঁ বলে কিনা আমি নাকি সাত সকালে ষাঁড়ের মতো চিৎকার করছি। এই আমি কি ষাঁড়? কি হয়েছে তাই বলো। তুই আমার পাশে বসে ওরে আমার ফুলকপির মা, আমার পাশে বস। শোনো, আমার অনেক কাজ করে রয়েছে, তুমি কি বলবে তাড়াতাড়ি বলো। আর সারা জীবন তো কাজ কাজ করে জীবনটাকে কেরোসিন করে ফেললে। কি হয়েছে? আমরা বিয়ে করেছি কতদিন হলো বলতো? সে তো অনেকদিন হয়ে গেছে, তাও অনেকদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত তোরও কিছু হলো না, আমারও কিছু হলো না। এই মুখটা মিশে তোমার আবার কেমন করে হবে? বলে তো তোরই হবে। তা বলছি কি গিন্নি, আমাদের তো কোনো ছেলে মেয়ে হলো না, কি করবো বলো? দেখো না, আমি কত ঠাকুর বাড়িতে গিয়েছি, কত কবিরাজ বাড়ি গিয়েছি। হ্যাঁ ঠিক বলেছিস রে গিন্নি, দিন রাত খাটাখাটনি করেছি, কোনো লাভ হয়নি রে গিন্নি। আমি প্রতি মাসে মাসে মা ষষ্ঠী পুজো করি, আর তোকে ষষ্ঠী পুজো করতে হবে না। কেন? ওই ষষ্ঠী পুজো করে করে গোষ্ঠী নিপাত করেছিস, তাই তো নতুন করে আর ষষ্ঠী পুজো করতে হবে না। তুই আমার কথা শোন। কি এই ঘর বাড়িতে ছেলের মধ্যে আমি আর মেয়ের মধ্যে তুই। হ্যাঁ তোর তোর তো একটু মা ডাক শোনার ইচ্ছা হয় হয়তো, কিন্তু কি করবো বলো? তুই একবার আমাকে বাপ বলি ডাক, আমি একবার তোকে মা বলি ডাকি, তাহলে তোরও মা ডাক শোনা হবে, আমারও বাপ ডাক শোনা হবে। মুখ পোড়া মিশে স্বামীকে কেউ বাপ বলে না, বউকে কেউ মা বলে, হতো ছাড়া। দেখেছো দেখেছো, আমার কোনো কথাই কাম দিচ্ছে না। শোনো,
রোজ রোজ তোমাদের দু ভাইয়ের এই নাটক না আমার দেখতে একদম ভালো লাগে না। এরকম যদি করো না আমি এক্ষুনি বাপের বাড়ি চলে এই গিন্নি গিন্নি রে, হ্যাঁ গিন্নি, তুই যদি চলে যাস আমি বুক ফেটে মারা যাবো না গিন্নি। হ্যাঁ গিন্নি, শোনো, তুমি একরকম বলবে, ওদিকে তোমার ভাই আর একরকম বলবে। আমার ভাই আবার কি বলেছে? তোমার ভাই কি বলেছে জানো? কি বলেছে? তোমার ভাই আমাকে বলেছে, এ বৌদি, বৌদি আমাকে একটা বিয়ে দেবে। হ্যাঁ বলিস কি রে? আমার ভাই এ কথা বলেছে? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলছি? দাঁড়া, আমার ভাইকে ডাকছি। এ ভাই মুলো, না আমার পেল না। এ ভাই মুলো, এ দাদা রে, এ দাদা, উরি আমার দাদা রে দাদা। ওরে দাদাই আমার যেমন তেমন, বৌদি আমার মাতা। বাংলা গানে বৌদির মন ভরে না, বৌদি দেখে শুধু হিন্দি সিনেমা। দাদাই আমার যেমন তেমন, বৌদি